ছাত্রলীগ যেভাবে করেছে, ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়েমের মতো। আপনারা লক্ষ্য করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তো এখানে অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না, এরকম একটি কিন্তু অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র রয়েছে। তো এখানে আমাদের শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা জানতে পারলাম, তারাও এটি স্বীকার করেছে আমাদের সাথে। সরাসরি বলি, ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে, ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো তারা বলেছে হ্যাঁ, এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে। ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে। বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। পরবর্তীতে এখান থেকে যারা কেউ 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিংবা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তারা সংঘর্ষের ভূমিকা রেখেছে, যদি কেউ থেকে থাকে সেটা প্রমাণ সাপেক্ষে তাদেরকে বাদ দেওয়া হবে। আর যদি কোনো সংগঠনের মাঝে গুপ্ত থেকে থাকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তো তারা আশ্বস্ত করেছে এই কমিটিগুলো সবগুলি তারা জমা দেবে। আমরা এখন তাদের কাজের প্রতিফলন দেখতে চাই, এবং যেহেতু সময় নেই তারা হয়তো শনিবারে আমাদেরকে আপডেট জানাবে যে এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, তারপর হল পর্যায়ে ছাত্র রাজনীতি কিভাবে চলবে ধরনটা, এবং এই ছাত্রলীগের সমস্ত কমিটি নিয়ে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেই মামলা অন্তর্ভুক্তকরণ কিংবা নতুন কোনো মামলা। তো যা হোক, তারা যেহেতু 1 বছর সময় পেয়েছে করে নিই। এখন যেহেতু আমরা এই বিষয়ে সোচ্চার রয়েছি, আশা করছি যে শনিবারের মধ্যেই তারা এই বিষয়ে আমাদের একটা দৃশ্যমানগতভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করবে।